আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা দৃশ্য দেখেন, আজকে রমজানের দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় রমজান চলতেছে। এখানে একটা হোটেল খোলা আছে। হ্যাঁ, তো এই হোটেলে যারা মুসলমান না, নন মুসলিম, তারা এসে এখানে এই হোটেলে খায় আর কি। যারা মুসলিম তারা কখনো এই হোটেলে আসি খাবে না, কারণ এখন পবিত্র রমজান মাস চলতেছে। আমি কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন। দেখেন, এই মালয়েশিয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই দেশ এটা, ঠিক আছে। এখানে রমজান ছলক কিংবা এখানে পূজা ছলক কোনো কালেই কিন্তু এসব হোটেলগুলো কিন্তু বন্ধ হয় না, কোনো কালে এসব হোটেলগুলো বন্ধ হয় না। কেন বন্ধ হয় না? কারণ আপনি একজন মুসলমান, আপনার কাছে একটা বিবেক আছে, কখনও রোজা চলাকালীন আপনি এসব হোটেলগুলোতে মানে খাওয়ার জন্য ঢুকবেন না। এখানে যারা মুসলমান না একমাত্র তারাই এই হোটেলগুলোতে খাওয়ার জন্য ঢুকবে। হ্যাঁ, অথচ আমাদের বাংলাদেশের অবস্থা একবার চিন্তা করেন। রমজান আসলে রমজানের একদিন আগে সকল জায়গায় মিছিল মিটিং শুরু হয়ে যায়। রমজান উপলক্ষে সমস্ত হোটেল বন্ধ রাখতে হবে। কেন ভাই? ওখানে কি নন মুসলিম নেই? ওখানে কি আপনার খ্রিস্টান নেই? ওখানে কি হিন্দু নেই? তারা কি খেতে হবে না? ওখানে কি পরিশ্রমী লোক নেই? আছে তো। একজন মুসলিম যদি সে সচেতন ব্যক্তি হয়ে থাকে, সে কখনো রমজান মাসে এসব হোটেলগুলোতে সে ঢুকবে না। আর এইসব হোটেলগুলোতে ঢুকলে যে হোটেল মালিক আছে, কর্তৃপক্ষ আছে, তারা যাচাই করে অনেক ক্ষেত্রে দেখে এই লোকটা মুসলিম কিনা। যদি এই লোকটা মুসলিম হয়, এই লোকটার কাছে খাবার বিক্রি করবে না। এইটা হচ্ছে এনাফ। হ্যাঁ, কেন মানে রমজান আসলে আমাদের এই যে দেখা গেছে কি বাংলাদেশে বিভিন্ন হোটেলগুলোকে বন্ধ করা হয়। কেন আপনি এই হোটেলগুলো বন্ধ করবেন? এই হোটেলগুলো বন্ধ করার তো আপনার কোনো রাইট নেই, তাই না? এই হোটেলগুলো সবসময় চলবে, কিন্তু যারা নন মুসলিম আছে তারা খাবে, যারা মুসলমান আছে তারা খাবে না। আর একজন মুসলমানও যদি সে হোটেলে খায়, তার যদি বিবেক না থাকে, আপনি কি তাকে আটকাইতে পারবেন? আপনি তাকে কখনো আটকাইতে পারবেন না। অতএব আপনি কখনো এই হোটেলগুলো বন্ধ করার চেষ্টা করবেন না। হোটেলগুলো বন্ধ করে হোটেলের মালিকের রিজিক নষ্ট করবেন না, এবং কি নন মুসলিম যারা আছে তাদেরকে খাওয়ার থেকে বিরত রাখবেন না। এটা হচ্ছে আহ্বান। এই কারণে ভিডিওটি করতেছি। দেখেন, মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি। হ্যাঁ, এদেশেও রমজান ঈদ পালন হয়, এদেশেও কুরবান ঈদ পালন হয়। তার পাশাপাশি দেখা গেছে কি এদেশেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব কিছুই আছে। হ্যাঁ, এদেশে ট্যুরিস্ট আসে, তারা খাবে কোথায়? ট্যুরিস্টের ভিতরে অনেকেই আছে, দেখা গেছে কি ইউরোপ কান্ট্রি থেকে আসে, সেখানেও কিন্তু নন মুসলিমের সংখ্যা আছে, তারা খাবে কোথায়? তাই মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান গভর্নমেন্ট এটা কল্পনাই করতে পারে না যে হ্যাঁ রমজান মাস আসলে একটা হোটেল বন্ধ রাখতে হবে। কল্পনাই করতে পারে না। মিছিল মিটিং তো দূরের কথা। আর এই দেশে কখনো ধর্ম নিয়ে যুদ্ধ হয় না। হ্যাঁ, আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট, এগুলো নিয়ে কখনো এই দেশে যুদ্ধ হয় না। এইগুলো নিয়ে যুদ্ধ হয় আমাদের বাংলাদেশে। আবার রমজান মাস আসলে দেখা গেছে কি নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে এগুলোর দামও বাড়ে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, এবং কি ধর্ম নিয়ে কাটাকাটি ফাটাফাটি এগুলো তো চলে, হোটেলও বন্ধ রাখতে হয় আমাদের রমজান মাসে। কেন ভাই এগুলো? হ্যাঁ, আপনারা কি সবচেয়ে বড় মুসলিম? আর কি মুসলিম মানে বিশ্বের দরবারে আর কোথাও নেই? এই কারণে ভিডিওটি করতেছি আর কি। আল্লাহ হাফেজ।